नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्ण मानं जनादविदुषो करुणो विनीते यद् यद् जनो भगवते विदधीतमानं तच्चात्मने प्रतिमुखो सजथा मुखस्य। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন বদ্ধ জীব বদ্ধ অবস্থায় থেকে কখনোই অপ্রাকৃত জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না। বদ্ধ জীব বদ্ধ ভূমিকায় থেকে কোনো মতেই অপ্রাকৃত জগতের সঙ্গে ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য কোনো কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না। অপ্রাকৃত বস্তু কভু প্রাকৃত গোচর নয়। যে সমস্ত ইন্দ্রিয়গণের সাহায্যে আমরা সমস্ত বস্তুকে দেখে নেওয়ার চেষ্টা করি, বুঝে নেওয়ার চেষ্টা করি, অপ্রাকৃত জগতের রাজ্যে এই সমস্ত বিষয়টা অচল। ইন্দ্রিয়গণের সাহায্যে আমরা অনুভব করা, দেখা, বোঝার যে চেষ্টা করি, অপ্রাকৃত জগতের ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা সমস্ত বিফল। ভগবান অত্যন্ত করুণা করে এই জড়জগৎ থেকে বদ্ধজীবগুলোকে কষ্ট থেকে নিবৃত্তি দেওয়ার জন্য ভগবান নিজের পরিকর বৈশিষ্ট্য বৈষ্ণবগণকে পাঠিয়ে দিয়েছেন। ভগবান নিজে বিগ্রহ স্বরূপে আমাদের সামনে প্রকট হয়েছেন। ধাম রূপে বল্লভজি মহারাজ এসছেন, নাম রূপে ভগবান এসছেন, বিশেষ করে কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার ইত্যাদি কথা আমরা অনেক সময় গুরু বৈষ্ণবের মুখে শুনে থাকতে পারি, আবার অনেকে শুনিও নি। কিন্তু এই সমস্ত কথাগুলোর ডাইরেক্ট রিয়েলাইজেশন, প্রত্যক্ষ অনুভব যদি না হয় তাহলে সমস্তই বৃথা। সৎসঙ্গের বাস্তবিক অর্থই হল নিজের যে অনুভব শক্তি, সেই অনুভব শক্তিকে ধীরে ধীরে অপ্রাকৃত জগতের যে অনুভব সেই স্তরে উন্নীত করা। জড়জগতের যে সমস্ত বিষয়গুলো আমরা বুঝবার চেষ্টা করি, অপ্রাকৃত জগতের ব্যাপার সেই ধরনের নয়, কৃপা সাপেক্ষ। ভগবান এই বদ্ধজীবগণকে উদ্ধার করার জন্য নিজের ধামকে পাঠিয়েছেন, নামকে পাঠিয়েছেন, গুরু বৈষ্ণবকে পাঠিয়েছেন, ভাগবত আদি গ্রন্থ ইত্যাদি তিনি পাঠিয়ে দিয়েছেন। এই সমস্তের মাধ্যমে যাতে বদ্ধজীবগুলোকে উদ্ধার করে অপ্রাকৃত জগতে আনার সম্ভব হয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর, যাকে গৌড়ীয় মঠের প্রাণপুরুষ বলা হয়, তার আজ তিরোভাব তিথি। সঙ্গে সঙ্গে শ্রী গদাধর পণ্ডিতজির তিরোভাব তিথি আছে। যে শ্লোক দিয়ে প্রথমে শুরু করেছিলাম, যেখানে ভাগবত কথার বিস্তৃত ব্যাখ্যার আপনারা আয়োজন করেছেন, সেইখানেই এই সমস্ত শ্লোকগুলোর আলোচনা করলে ভালো হয়। তথাপি কিছু স্পর্শ করা উচিত। শ্লোকের উত্থাপন হয়েছে শ্রী সপ্তম স্কন্ধ থেকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ। প্রহ্লাদজি মহারাজ
সমস্ত বিঘ্নের বিনাশনকর্তা যিনি শ্রী নৃসিংহ ভগবান, তার কাছে শ্রীল প্রহ্লাদ মহারাজ এই শ্লোকের দ্বারা স্তুতি করেছিলেন। এই শ্লোকের মূল অল্পের ওপর একটু অর্থ আলোচনা করি। সেখানে বলছেন, নৈবাত্মন প্রভুরয়ম নিজ লাভ তুষ্ট। আপনাদের মধ্যে অনেকের অভিমান থাকতে পারে, বেশিরভাগ থাকতে পারে নয়, থাকে, আছে। সমস্ত জড়বদ্ধ জীবের এই অভিমান থাকে। সেটা হচ্ছে কর্তা অহম ইতি মান্নাতে। প্রত্যেক ব্যক্তি আমি কর্তা এইটা অনুভব করে থাকে, যদিও এটা বৃথা। গুরু বৈষ্ণবের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা নিজ লাভে পূর্ণ। বাইরের কোনো বস্তু ভগবানকে দিয়ে তাকে সন্তুষ্ট করব, গুরু বৈষ্ণবকে বাইরের কোনো জাগতিক বস্তু দিয়ে আমি সন্তুষ্ট করব, এটা যারা ভেবে নিয়েছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তারা কিছুই জানেন না, বিন্দুমাত্র অনুভব করেন না অপ্রাকৃত রাজ্যটা কি, ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃত রাজ্য কেমন, এই সমস্ত অনুভব করেন নাই। এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান নিজ লাভে পূর্ণ, নৈবাত্মন প্রভু নয়ং নিজ লাভ পূর্ণ। আর যে সমস্ত জগৎবাসী যারা ভগবানকে বা গুরু বৈষ্ণবকে সম্মান করে থাকেন, সেই সব সম্মানের দ্বারা তাদের হ্রাস বা বৃদ্ধি, লাভ বা ক্ষতি কিছুই নাই, কোনো কিছুই হয় না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে মহাজনগণ লিখেছেন, গুরুদম গ্রন্থদম, যিনি আমাদেরকে গুরু দান করেছেন, গৌড়ীয় গুরু, গৌড়ীয় গুরুবর্গকে আমরা পেয়েছি বলতে গেলে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কৃপায়। সেখানে বলা হচ্ছে যে গুরুদম গ্রন্থদম, গুরুদম গ্রন্থদম ধামদম নামদম মুদা, যিনি গুরুদান করেছেন জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে নিজের ভক্তি বলে গোলক বৈকুণ্ঠ থেকে রাধারানীর পরিকরি তাকে নিচে নিয়ে এসছেন আমাদের কৃপা করবার জন্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে আমরা পেয়েছি। সেই জন্য মহাজনগণ লিখেছেন ঠাকুর সম্বন্ধে, গুরুদম গ্রন্থদম ধামদম নামদম মুদা, ভক্তিদম ভুরিদম বন্দে, ভক্তিদম ভুরিদম বন্দে, ভক্তি বিনোদম সদা। যিনি আমাদেরকে গুরুদান করেছেন, গুরু জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন আমাদের কাছে, যিনি আমাদের গুরুদান করেছেন সরস্বতী ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর, যাকে নিয়ে এসছেন জগতে, যিনি প্রকটকালেতে প্রচুর গ্রন্থ আমাদের দান করেছেন, যার সম্বন্ধে শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সব কিছু দান দিয়ে গেছেন। গৌড়ীয় গগনের গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ হলেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমাদের সর্বস্ব দান করে গেছেন। কেবল আমাদের মহাজনগণের আনুগত্যে এগুলোকে দেখতে হবে, আর অন্য কিছু বাহাদুরি দেখাবার দরকার নেই। কেবল তিনি কি কি লিখে গেছেন সেই সব গ্রন্থের সম্যক আলোচনা, বিচার বিশ্লেষণ করা দরকার। এইগুলোর অভাবের জন্যই আজকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে চতুর্দিকে, একটা জায়গায় না, ভজন রাজ্যের সর্বত্র ব্যভিচার, অত্যাচার, কপটতা, যেগুলো সাধারণ লোকের বিশ্বাস হারিয়ে যাচ্ছে,
সেগুলোকে পুনঃস্থাপন করবার জন্য দায়িত্ব পড়েছে আচরণশীল গুরু বৈষ্ণবগণের, যারা নিজের প্রাণ থাকতে এই সমস্ত অত্যাচার ব্যভিচার সহ্য করতে পারেন না, বাণীর দ্বারা, হরিকথা কীর্তনের দ্বারা, লেখার দ্বারা সমস্ত জগতের পরিস্থিতিটাকে তারা ফিরিয়ে আনবার চেষ্টা করেন। এটাই সাধুগুরু বৈষ্ণবের ঐকান্তিক প্রচেষ্টা। গুরু দান করলেন, গ্রন্থ দান করলেন, তিনি ধাম দান করেছেন, গৌর ধামকে আমরা পেয়েছি। শিল ঠাকুর যখন সুরভিকুঞ্জে বসে নাম করছিলেন, তখন সেখানে গৌরধামের জ্যোতি, শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে আবির্ভাব স্থান, সেই স্থানে এক অপূর্ব জ্যোতি দর্শন করেছিলেন। এবং জ্যোতি দর্শন করেছিলেন করে সেই জন্মস্থান উদ্ধার করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর। তিনি নদিয়াকে প্রকাশ করেছিলেন, যেটাকে আমরা নদিয়া প্রকাশ বলে এক পত্রিকা তখন প্রকাশিত হতো, সজ্জন্তোষণী নদিয়া প্রকাশ। নদিয়া প্রকাশ এই গ্রন্থ, এটা হচ্ছে একটা ম্যাগাজিন, পত্রিকা। এই নদিয়া প্রকাশ কথাটার মানে হলো নদিয়াকে প্রকাশ করেছেন, অর্থাৎ নদিয়ার যে মহিমাকে তিনি জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। নদিয়ার মহিমা যদিও নিত্য, তবুও শিল ঠাকুর নিজের গ্রন্থের মাধ্যমে, প্রবচনের মাধ্যমে জগৎবাসীর কাছে তুলে ধরেছিলেন। তাই জন্য তিনি নদিয়া প্রকাশ যে পত্রিকা প্রকাশ করেছিলেন, সজ্জন্তোষণী আদি। তাহলে ধাম দান করেছিলেন সমস্ত, যিনি কল্পনা করে নিয়েছিলেন যে চাকরি থেকে রিটায়ারমেন্টের পর আমি বৃন্দাবনে চলে যাব, নির্জন ভজন করব। কার্যক্ষেত্রে তিনি তারকেশ্বর নামক হুগলিতে একটি জায়গা আছে, তারকেশ্বর, যেখানে সদাশিব শঙ্কর বিরাজমান, সদাশিব ভগবান। সেখানে রাত্রিতে তাকে স্বপ্নাদেশ করে বললেন যে তুমি বৃন্দাবন ধামে চলে যাবে বলছো, কল্পনা করেছো, কিন্তু এই যে গুপ্ত বৃন্দাবন, যেটাকে গৌরধাম বলে তোমরা জানো, সেটাকে প্রকাশ করবার জন্য তোমার দায়িত্ব আছে। তুমি চলে যাবে বৃন্দাবন, এটা তো অভিন্ন বৃন্দাবন, এটাকে প্রকাশ করার দায়িত্ব তোমার, তুমি এইসব ছেড়ে চলে যাবে। শিল ঠাকুর রাতারাতি তখন এই সিদ্ধান্ত নিজের বদলে দিলেন। তিনি আর বৃন্দাবন যাত্রা করলেন না। পরবর্তীকালে তিনি গেছেন, কিছু ভজন করেছেন, শ্রী রাধাকুণ্ডের তীরে আবার চলে এসছেন, লীলা করেছেন, নিত্য তারা বৃন্দাবনেই থাকেন। এই গুপ্ত গৌরধামকে, গুপ্ত বৃন্দাবন ধামকে, গৌরধামকে শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে প্রকাশ করেছেন, তার মহিমা। তিনি হচ্ছেন ভারতীয়দের মধ্যে প্রথম পুরুষ যিনি বিদেশিগণের কাছে শ্রী চৈতন্যের মহিমা, ধামের মহিমা প্রকাশ করেছিলেন। তিনি প্রথম পুরুষ ছিলেন যিনি এই সমস্ত ব্যক্তিগণের কাছে, বিদেশিদের কাছে গৌরাঙ্গের যে বিচার, বৈশিষ্ট্য, শিক্ষা, গৌরাঙ্গের মহিমা, এগুলো প্রকাশ করেছিলেন তিনি। সে সম্বন্ধে আমি আসব। তাকে বলা হয়েছে ভুরিদম, যেটা আপনারা শুনেছেন চৈতন্য চরিতামৃত, যারা আলোচনা শুনেছেন তারা জানেন। শ্রীমন মহাপ্রভু যখন রথযাত্রা কালে, জগন্নাথের শ্রী রথযাত্রা কালে জগন্নাথের রথ আদি সম্মুখে নৃত্য কীর্তন করেছিলেন, ইত্যাদি করবার পর যখন বিশ্রাম করেছিলেন, যখন বিশ্রাম করছিলেন, তখন শ্রী রাজা প্রতাপরুদ্ধ তার চরণের কৃপা লাভ করবার জন্য বৈষ্ণবগণের আদেশে তার চরণে গিয়ে পড়েছিলেন। এবং সেখানে
আমি সেটা আলোচনা করব ভাগবত আলোচনা প্রসঙ্গে। গৌড়ের কথা এবং ভাগবত কথা যদি সম্যকরূপে আলোচনা করা না যায়, অর্থাৎ আমি বলতে চাইছি গৌড়ীয় দর্শনে যদি ভাগবত কথা আলোচনা করা না যায়, তাহলে সম্যকরূপে ভাগবতের রস আস্বাদন করা সম্ভব হয় না, যেটা বাজারের কেউই করতে চান না। কেবল কিছু দর্শন আলোচনা করেন, কিন্তু আমাদের গৌড়ীয়গণের দায়িত্ব পড়েছে গৌড়ীয় মঠের তরফ থেকে, যখনই কোনো কথা আলোচনা করা হবে সেটা গৌরাঙ্গ দর্শনে আলোচনা করার দায়িত্ব পড়েছে। শিল সার্বভৌম ভট্টাচার্যর আদেশ করেছিলেন রাজা প্রতাপরুদ্রকে, কাশী মিশ্র সবাই মিলে, শ্রীমন মহাপ্রভুর কৃপা তুমি পাবে। সেই সময় রাস পাঞ্চোধ্যায়ী পাঠ করতে করতে তার চরণে গিয়ে পড়বে। বৈষ্ণবের হৃদয়ে যা উত্থাপিত হয় যে ভাবনা, সেটা ভগবানেরই চিন্তা। ভগবানের হৃদয়ে যা চিন্তা আসে সেটা বৈষ্ণবদের হৃদয়ে সেই চিন্তাই থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ভগবানের হৃদয়ের চিন্তা ভাবনা ভক্তরা বুঝতে পারেন, ভক্তদের হৃদয়ের ভাবনা ভগবান বুঝতে পারেন। সেখানে যখন রাসপঞ্চোধ্যায়ী পাঠ করতে করতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ সংবাহন করেছিলেন, সেই সময়তে মহাপ্রভু ভরিদা ভরিদা বলি দিলেন আলিঙ্গন। সেখানে লেখা রয়েছে তুমি আমায় অনেক দিলে বলে আলিঙ্গন করেছিলেন। সেখানে বলেছিলেন মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন, আমার কিছু দেওয়ার নাই, আমি কাঙাল সন্ন্যাসী। শ্রীমন মহাপ্রভু বলছেন আমি কেবল আলিঙ্গনই দিলাম তোমাকে। কিন্তু অপ্রাকৃত রাজ্যে ভগবানের আলিঙ্গন, ভগবানের প্রীতি ভালোবাসা, এটাকেই বলা হয় শ্রেষ্ঠ লাভ। বৃহৎ ভাগবতামৃত যদি কেউ আলোচনা করেন, সেখানে দেখবেন গোপকুমারের কথা সনাতন গোসাই লিখেছেন। সেখানে ধীরে ধীরে সমস্ত ভজন করতে করতে যখন গোলক বৃন্দাবনে যেই সময়তে তার প্রবেশ হলো, অর্থাৎ যে মুহূর্তে গোপকুমার বৃন্দাবনে ঢুকে পড়লেন, সেই সময়তে দেখা যাচ্ছে কৃষ্ণ বলরাম গোপবৃন্দ গৌচারণ ক্ষেত্র থেকে ফিরছেন আনন্দ করে, চিৎকার করতে করতে। সেটা আমি ভাগবতের ভাষায় আলোচনা করব পরে। আজকে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের মহিমা প্রকাশী উদ্দেশ্য আজ, তার সঙ্গে শ্রী শ্রী পুরুষোত্তম ব্রতের মহিমা সম্বন্ধে কিছু আলোচনা হওয়া দরকার। সময় সংক্ষেপ, প্রয়োজন হলে কালকেও কিছু আলোচনা করব। সেখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম ভরিদা ভরিদা বলি দিলেন আলিঙ্গন দিলেন, এবং তিনি বললেন মোর কিছু দিতে নাহি দিরু আলিঙ্গন। যখন গোপকুমার সিদ্ধি লাভ করে ঢুকলেন, অর্থাৎ গোলকে প্রবেশ করলেন, সেই সময়তে কৃষ্ণ বলরাম রাস, সেই সময় কৃষ্ণ বলরাম গৌচারণ ক্ষেত্র থেকে ফিরছেন। একেবারে দৌড়াতে দৌড়াতে অপূর্ব আনন্দের সঙ্গে সেই সব দৃশ্য ভাগবতের শ্লোক আছে, সেগুলো আলোচনা আমি করব। আর সেই সময় গোপকুমারকে সামনে পেয়েছেন। কৃষ্ণ দূর থেকে দেখছেন যে গোপকুমার এসে গেছে। ওই গোবাছুর সমস্তকে ছেড়ে দিয়ে কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে এলেন, এসে গোপকুমারকে আলিঙ্গন করে চোখের জল ফেলছেন। বলছেন তুমি সখা এত দেরি করলে কেন, এত দেরি হলো। অর্থাৎ প্রত্যেক বদ্ধ জীবের জন্য ভগবান চোখের জল ফেলেন। গুরুপাদ পদ্ম বলতেন গৌরাঙ্গ মহাপ্রভু এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেক বদ্ধজীবকে বলছেন তোমরা কি করছো ওখানে, আমাদের কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। কিন্তু কেউ যেতে চাইছে না। তারা জড়জগতের এই দুর্গন্ধ দূষিত পরিবেশে আমরা ভালো আছি, বেশ ভালো আছি, এইরকম চিন্তা তারা করছেন। কিন্তু ভগবান নিশ্চিন্তে বসে নেই। ভগবান যুগে যুগে সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়ে দিচ্ছেন বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আজকের এই দিনে 1914 সালে আষাঢ় মাসের তিথি পড়ত। আজকে
পুরুষোত্তম ব্রতের জন্য 1 মাস এদিক ওদিক হয়ে গেছে। বাস্তবিক পক্ষে প্রত্যেক বছরই রথযাত্রার পূর্বে, অর্থাৎ আমি বলতে চাইছি গুঞ্জিটা মন্দির মানজনের পূর্বদিন এই উৎসবটা হয়। কিন্তু যে সময়তে 3 বছর আর কিছু মাস এর অন্তর অন্তর যখন সৌর মাস এবং চন্দ্র মাসের মিল রাখতে গিয়ে 1 মাস এক্সট্রা হয়, বেশি হয়ে যায়, সেই মাসটাকে আমরা পুরুষোত্তম মাস, যেটাকে আপনাদের জড়জগতের যারা বক্তব্য রাখেন তারা বলেন মল মাস। এ সম্বন্ধে আমি পরে আলোচনা করছি অল্পের ওপর। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতেন তাহলে গৌড়ীয় মঠের যে অবতরণ, অর্থাৎ গৌড়ীয় মঠ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরই নিয়ে এসছেন, এটা বলা যায়। গৌড়ীয় মঠ কোনো ইট পাথরের কোনো সংস্থান নয়, ইট পাথরের একটা কিছু বিল্ডিং বাড়ি তৈরি করা হয়েছে সেটা নয়। গৌড়ীয় মঠ অপ্রাকৃত, বৃন্দাবন ধাম থেকে গৌড়ীয় মঠ এই জগতে অবতরণ করেছেন আমাদের সকলকে আশ্রয় দেওয়ার জন্য, কৃপা করবার জন্য। চৈতন্য মঠ এবং চৈতন্য মহাপ্রভু অভিন্ন, এসব কথা প্রভুপাদ জানিয়েছেন। যে কথাটা আলোচনা না করলে আপনারা চিরকালই বোকা রয়ে যাবেন, সেই জন্য এই কথা প্রথমেই আমি উত্থাপন করতে চাই। প্রারম্ভিকভাবে প্রথম দিন, অর্থাৎ হরিকথা শোনার যোগ্যতা লাভ সবার হয় না। হরিকথা আলোচনা হলেই যে আমি শুনে নেব, আমার কানে ঢুকবে, আমার হৃদয়েতে স্থান পাবে, এরম কোনো কথা নয়। বহু সৌভাগ্যক্রমে এটা হয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, গৌর বিমুখ নিজ জনে জানি পর। গৌর বিমুখ, যারা গৌরাঙ্গের বিমুখ, সেই সব নিজজনকে ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছেন পর। তারা যতই বাহ্যদৃষ্টিতে আপনজন হোক, তাদেরকে পর অর্থাৎ নিজজন নয় এইভাবে ত্যাগ করাই বিধি। বাস্তবিক পক্ষে এই কথা আপনাদের বিশ্বাস হতে চায় না। আরেকটা সমস্যা হলো যে সর্বত্রই তিলক মালা ইত্যাদি দেখে, জপমালা হাতে, গলায় কণ্ঠীর মালা এবং তিলক আদি দেখে সাধারণ ব্যক্তির অনুভব করা সম্ভব হয় না কে কী অবস্থায় রয়েছেন, এটা অনুভব করা সম্ভব হয় না। যার জন্য এই কথাটাকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন। ভক্তি বিনোদ ঠাকুর যে কথাটা বলেছেন, গৌর বিমুখ নিজজনে জানি পর, এই কথাটাকেই ব্যাখ্যা করে শ্রীল প্রভুপাদ জানিয়েছেন যে গৌর বিমুখ সেই ব্যক্তিকে আমরা চিনব কী করে। কেউ যে গৌরের বিমুখ, সেই ব্যক্তিকে আমরা চিনব কী করে, সেটাকে চেনবার উপায় কি, সেটা সম্বন্ধে শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন। গৌর বিমুখ ব্যক্তিকে চেনবার খুব সোজা রাস্তা, সেটা তো ভালো করে বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন, যাদের বুদ্ধি গুরু বৈষ্ণবের চরণকে কিঞ্চিত স্পর্শ করেছে, তারা লক্ষ্য করবেন যে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ আচরণ, শুদ্ধ হরিকথা সমস্ত কিছুতে যে ব্যক্তিগণ বিরোধিতা করবেন, তারা নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন তারও গৌরবিমুখ। গৌরাঙ্গ মহাপ্রভুর বাস্তবিক পক্ষে বিমুখজনকে চেনবার অন্য কোনো রাস্তা নাই। কেন, বাইরের দৃষ্টিতে সবাই গৌরাঙ্গের পূজা করছে, মালা দিচ্ছে, আরতি করছে, ভোগ দিচ্ছে, তারা কীর্তন করতেও বসে, সবই চলছে, স্টিরিওটাইপ সবই চলছে। কিন্তু এগুলোকে ডিটেকশন করা অর্থাৎ চেনা, যেটাকে বলা হয় ভালো বৈদ্য, ভালো ডাক্তার না হলে এক্স্যাক্ট কী রোগ হয়েছে সেটাকে ডিটেক্ট করতে পারে না। সবচেয়ে বড়
সমস্যা হলো যে রোগটা কি হয়েছে এটাকে নির্ণয় করবার মতো সেরকম ডাক্তার এখন বিরল। সেই রকম ডাক্তার বর্তমানে খুবই বিরল, যিনি আমরা আমাদের সময় দেখেছি বিধান রায়ের সঙ্গে কাজ করতেন। এরকমভাবে খালি ধরে আপনার সারা দিনের ব্যাপার, কালকে কি করেছেন সব বলে দেবে, খালি এইখানটা ধরবে। এটা ধরে ওটাকে বলে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। এটা ধরেই বলে দেবে তুমি কি কি করেছো, কি খেয়েছো, কেমনভাবে তোমার রাত্রে শুয়েছো, সব নারী নক্ষত্র বলে দেবে। বর্তমানে সে ধরনের বৈদ্য বা ডাক্তার দেখা যায় না বললেই হয়। এটাকে বলে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। খালি এমডি করলেই, মেডিসিনের উপর খুব পড়ে নিল, সব কিছু করলো, তাতেই যে সে রোগীকে চিনতে পারবে, রোগীকে বুঝতে পারবে কী রোগ হয়েছে, সম্ভব হয় না, খুব কম। নেই বলবো না, আছেন। কিন্তু বৈষ্ণব রাজ্য যারা সমস্ত ধুরন্ধর বৈষ্ণব, বৈষ্ণব রাজ্যে যারা ধুরন্ধর বৈষ্ণব, যারা নিজের জীবনকে, নিজের যা কিছু আছে সমস্ত কিছু ভগবানের জন্য উৎসর্গ করেছেন, এটা বিশ্বাস হবে না আপনাদের। তাদের জীবন বিপন্ন করে জগতের যত কিছু অন্যায় অত্যাচার চলছেন তার বিরুদ্ধে প্রতিবাদ আদি সব কিছু করে সমস্ত কিছু যা কিছু জীবনের আছে সমস্ত কিছুকে ভগবানের সেবার জন্য বাজি লাগিয়ে দিয়েছেন। এরম ব্যক্তির সংখ্যা জগতে এখন খুবই সুদুর্লভ, তথাপি আছে। সেই সব ব্যক্তিগণ যদি আপনাদের কৃপা করেন, যেটা ভাগবতের সপ্তম স্কন্ধের শ্লোক থেকে আমি আলোচনা করব, তখন আপনাদের চোখ খুলে যাবে, তখন বুঝতে পারবেন ভজন করতে করতে নিজে নিষ্কপট না হলে কখনো নিষ্কপট সাধুর সন্ধান পাওয়া যায় না। সেখানে দেখতে পাবেন, চোখের সামনে আপনি বুঝতে পারবেন কিছু কিছু আচরণ দেখতে দেখতে যে এই ব্যক্তি কপট। মুখে বলবেন না, অত্যাচার করতে হবে না, মুখে বললে ঝগড়া লাগবে। আমাদের কিছু গণ্ডগোল সৃষ্টি করার উদ্দেশ্য নয়, কিন্তু একটা কথা জেনে রাখবেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টটাকে কেউ কোনো ব্যক্তি মাথায় রাখার চেষ্টা করছে না, এত বোকা। সমস্ত ব্যক্তি নিজেকে মনে করে প্রচুর বুদ্ধিমান আমরা, কিন্তু বুদ্ধিমানের সংজ্ঞাটা আমাদের বিচারে হবে না। বুদ্ধিমানের সংজ্ঞাটা দিয়ে দিয়েছেন ভগবান। যখন উদ্ধবজির সঙ্গে আলোচনা প্রসঙ্গে ভগবান উদ্ধবকে বলে দিয়েছেন কে বাস্তব বুদ্ধিমান, উদ্ধব শুনে নাও। সেখানে আমি অনেকবার ব্যাখ্যাও করেছি, হয়তো শুনবেন আরও বাস্তব যখন আলোচনা শুরু হবে। এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যৎসত্যম অনৃতে নেহ মর্তে নাপনতি অমৃতম। সেখানে বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম, বলছে তাকেই মনীষাগণের মধ্যে, মনীষীগণের মধ্যে তারই বাস্তব মনীষা আছে বলে আমরা মেনে নেব। বুদ্ধিমানগণের মধ্যে তাকে বাস্তব বুদ্ধিমান বলে আমরা মেনে নেব। সেই জন্য ভগবান এই কথা দৃঢ়ভাবে জানিয়েছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে নাপনতি অমৃতম। এর বিস্তৃত ব্যাখ্যা ওখানে আমি করব, কারণ অনেক লোকের শোনা দরকার। বাস্তব বুদ্ধিমান তাকে জানবেন যিনি জড়জগতের পাটোয়ারি বুদ্ধি থেকে রেহাই পেয়েছেন। পাটোয়ারি বুদ্ধি বোঝেন? প্রতি মুহূর্তে আমরা প্রফিট অ্যান্ড লস, প্রতি মুহূর্তে ইন এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাদের ব্রেনে চলে কোনটা লাভ এবং কোনটা লোকসান। এই বুদ্ধি থেকে শুদ্ধ বৈষ্ণবগণ পুরো মুক্ত। জগতের যত সম্মান তাদেরকে দেয়া হোক, অথবা জগতের যত বদনাম তার গলায়তে লটকে দেয়া হোক, একটা বিন্দু বিসর্গ তাদেরকে কিছু নড়ানো যাবে না। তাদের উদ্দেশ্য হলো অত্যন্ত সৎ, তাদের চিন্তাশক্তি অত্যন্ত অগাধ বোধসম্পন্ন, যেটা সুখদেব গোস্বামী সম্বন্ধে আমি আলোচনা করব।
সুতদেব গোস্বামী, সুখদেব গোস্বামী, এদের সম্বন্ধে অগাধ বোধ, যাদের ধী শক্তি, যাদের বিচার শক্তি কোন কোন ফাইন লেভেলে, যে সমস্ত শুদ্ধ গুরু বৈষ্ণব আচরণ মুখে কিছু আপনাদেরকে বাঁচাবার জন্য আলোচনা করবেন, সেই সব আলোচনাগুলো তাদের কোনো মুখস্থ করা কোনো কথা নয়, জগতের কোনো সস্তা সম্মান কুড়াবার জন্য তারা করে না, অর্থলাভ এই আসে ভ্রমিয়া ফেরে দেশে দেশে, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই সমস্ত কথা যেদিন অনুভব করবেন সেদিন চোখে জল আসবে। এক শুদ্ধ গুরু বৈষ্ণবের কত ডেডিকেশন, কত নিঃস্বার্থ ভাব। নিঃস্বার্থ ভাব তো একটা সাধারণ কথা হয়ে গেল, পরার্থ ভাব। স্বার্থপরতা একটা কথা, নিঃস্বার্থপরতা আরেকটা কথা। এর দুটোর বাইরে আরেকটা কথা আছে, সেটা আপনারা কোনোদিন শোনেন নাই, বা যদি শুনে থাকেন তার যে বাস্তবিক অর্থ, যেটা অপ্রাকৃত জগতে বিদ্যমান, সেই মানেটা আপনারা বোঝেন নাই। এই কথাটা আমি ওখানে আরও বিস্তৃতভাবে বলবো। যে কোনো শব্দ এখানে আমি উচ্চারণ করব, যেমন অমুক বাবু সৎলোক, হঠাৎ মুখ দিয়ে আপনার বেরিয়ে গেল, কিন্তু একটা শুদ্ধ বৈষ্ণবের মুখ দিয়ে কিন্তু হট করে কোনো কথা বেরোবে না। যে শব্দ বেরোবে, যে কথা বেরোবে, যে বিচার বেরোবে, সেটা হচ্ছে স্ট্যাম্প মারা, বোঝেন? স্ট্যাম্প মানে মোহর, ওপর থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে, ভগবানের কাছ থেকে অ্যাপ্রুভড হওয়া কথা তাদের জবান থেকে বেরোয়। আপনার মতো দুম করে মুখ দিয়ে বেরিয়ে গেল অমুক ব্যক্তি খুব সৎলোক, হ্যাঁ ঠিক আছে সত্য, আপনার ভাষায় সৎলোক, আপনার বিচার বুদ্ধিতে তিনি সৎলোক, কিন্তু ভগবানের বিচার বুদ্ধিতে সৎলোক নয়। এই জন্য শব্দের কি কি বৃত্তি, এই সম্বন্ধে প্রথম দিনই আমি আলোচনা করব ওখানে, যাতে অনুভব হয়। সেই জন্য এই দুটো কথার বাইরে, অর্থাৎ স্বার্থপরতা, নিঃস্বার্থপরতা, এই দুটো শব্দের বাইরে আরেকটা শব্দ আছে, সেটাকে বলে পরার্থপরতা। সেটা আপনারা শোনেন নাই, বড় আশ্চর্য জিনিস। পরার্থপরতা আপনার সঙ্গে বাস্তবিক পক্ষে আমার কোনো লেনাদেনা নাই, কোনো দিন জীবনে আপনাকে আমি দেখিনি, আজকে প্রথম সকালবেলা আপনাকে আমি দেখলাম। যে ব্যক্তি শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্মুখে আসে, যে কোনোভাবে তাদের খালি টার্গেট থাকে, লক্ষ্য থাকে, কিভাবে তাকে আমি জড় সংসারের বাইরে উদ্ধার করে নিয়ে যেতে পারবো। তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ আছে, লেনাদেনা আছে ভালো, তাকেই আমি বাঁচাবো, ওকে বাঁচাবো না, এ ধরনের স্বার্থপরতা থাকে না। কিন্তু বোকা লোকগুলো এসব বোঝে না, অনুভব করতে পারে না। তারা ভক্তিবিনোদ ঠাকুরকে, প্রভুপাদকে, পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজকে, ভক্তিশীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজকে, বামন গোস্বামী, এদেরকে ওদের দলে ফেলে দেয়, এরা আমাদেরই মতো একজন, এ ধরনের বিচার বুদ্ধি থাকে। আমরা বৃন্দাবনের লীলাতে দেখব অগাসুর, বকাসুর, প্রলম্বাসুর, এরা ভাগবতে যখন ব্যক্ত হবে দশম স্কন্ধে দেখতে পাবেন, এরা প্রারম্ভিকভাবে প্রথমেতে প্রলম্বাসুর আদি কি পরিচয় দিয়েছিল? আমরা কৃষ্ণের বন্ধু, কৃষ্ণর সঙ্গে খেলা করছি, তাই তো? শোনেন নাই কোনো দিন ভাগবত কথা? সেখানে পরিচয় দিয়েছিলেন, প্রথমে পরিচয় দিয়েছিলেন যারা এই প্রলম্বাসুর, তারা সেজে এসছিলেন, তারা অসুর, পুতনা কি সেজে এসছিলেন? মায়াবী সুন্দর রূপ ধারণ করে। এই অসুর প্রকৃতির ব্যক্তিগণ নিজের যে দুর্গন্ধ দূষিত স্বরূপটা ভেতরে আছে, এটাকে লুকিয়ে বাইরে একটা এক্সপোজ করেন, প্রকাশ করেন তাদের একটা সুন্দর রূপ, কিন্তু এটা বেশি দিন টেকে না। গৌড়ীয় মঠের ভাষাগুলো যদি আপনাদের বলতে আরম্ভ করি, অনেকেই উঠে চলে যান, বুঝতে পারবেন না। কট্টর গৌড়ীয় মঠের যাদের আলোচনা আমার বাস্তবিক গৌড়ীয় মঠের অনেক প্রাচীন ব্যক্তিদের সামনে হয়, তারা এইসব কথা অনুভব করবেন। সাধারণ ব্যক্তিগণ এইসব ভাষার মানে অনুভব করতে পারেন না, এগুলো খুব কঠিন ভাষা। কিন্তু গৌড়ীয় মঠের কথাই আমাদের আলোচনা করতে হবে।
একটু সোজা করে বলতে হবে, কিন্তু বড় আশ্চর্য কথা সেখানে বলছেন, গৌর বিমুখ নিজ জনে জানি পর, এটা ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন। আর প্রভুপাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেখো ওই ব্যক্তি গৌড়ীয় মঠের ব্যক্তি নয়, ওই ব্যক্তি গৌড়ীয় মঠে সেজে রয়েছে, ওই ব্যক্তি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করছি বলে প্রচার করছে নয়। যেমন পুতনা গোপালকে খুব ভালোবাসে বলে স্তন দিতে গেছিল, যেমনভাবে প্রলম্বাসুর বলল আমি তোমাদের একজন বন্ধু, আমি খেলা করব তোমাদের সঙ্গে, কিন্তু পরে কি হলো, পরে তার স্বরূপটা প্রকাশ পেল। প্রলম্বাসুরকে কি করলেন, বলরাম দুটো পা ধরে এরা মাছার মেরে ফেললেন, বুঝলেন তো। সেরকম প্রারম্ভিকভাবে অনেক অসুর ব্যক্তি নিজেদেরকে সাধু সেজে বঞ্চনা করবার জন্য বিভিন্ন ফন্দি আঁটেন, আর শুদ্ধ গুরু বৈষ্ণব সবসময় চেষ্টা করেন কি করে তাদের চক্রান্তকে আমরা কেটে দিয়ে বদ্ধজীবগুলোকে সত্যি কথাটা দেখাবো। আমরা সমস্ত কুজ্ঝটিকা, সমস্ত কুয়াশাটাকে কাটিয়ে দিয়ে আমরা সূর্যটাকে দেখিয়ে দেবো, এই দেখ সূর্য, এটা আমাদের উদ্দেশ্য। এটা বাস্তবিক গৌড়ীয় মঠের। যাই হোক, সেরকমই একজন মহাপুরুষ ছিলেন ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি গৌড়ীয় মঠকে নিয়ে এসছেন। যিনি না এলে গৌড়ীয় মঠ আসা মানে, গৌড়ীয় মঠ আসা মানে গৌড়ীয় মঠের কথা, সেই সমস্ত কথাগুলোকে, অর্থাৎ গৌড়ীয় মঠের বাণী স্বরূপ, আমার ভাষাগুলোকে আপনাদের বুঝতে হেঁয়ালি মনে হবে, কি বলছেন মহারাজ, কোনোদিন তো শুনিনি। গৌড়ীয় মঠের যে বাণী স্বরূপ, গৌড়ীয় মঠকে দেখছেন ইট পাথরের একটা বিল্ডিং, বিশাল, বাহ মন্দিরটা খুব বড় তো, কিন্তু সেই মন্দিরের বাণী স্বরূপটাকে দেখতে পারলেন না, আমার কথাটার মানে বোঝা গেল না। ওইখানে দাঁড়িয়ে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। যে ব্যক্তি জীবনে কোনো দিন চৈতন্য মহাপ্রভুর নাম শোনেন নাই, ভালো করে বোঝবার চেষ্টা করুন, যে ব্যক্তি জীবনে কোনো দিনই চৈতন্য মহাপ্রভুর নাম শোনেন নাই, নিত্যানন্দ প্রভুর নাম শোনেন নাই, জানেনই না কি বস্তু, হঠাৎ এখানে এলেন, ওখানে একটা ফর্সা মতো লোক কি দাঁড়িয়ে উঠে গিয়ে কারা, তারা জানতে পারবে না। আপনি কি করে জানলেন? বলে আমি তো জানি। কি করে জানলেন? আপনার পরিচয় কি করে হলো? বলে বাণীর মাধ্যমে। বাণীর মাধ্যমে আপনার পরিচয় হয়েছে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বাণীটা গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনতে শুনতে আপনি জেনে গেছেন ইনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, এনার এই মহিমা, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ যে এসছেন তিনি, তার সমস্ত মহিমা শুনতে পারেন। ঠিক সেরকম এক বৈষ্ণবকে চিনতে গেলে, সে বৈষ্ণব কত লম্বা বা চওড়া, ঘি মাখন খেয়ে ভুঁড়িটা ভালো হয়েছে কিনা, গোসাই গোসাই চেয়ারা কিনা, এইসবগুলো দেখে আপনি সাধু চিনে নেবেন, অত সোজা নয়, অত সোজা নয়। সাধু চিনতে গেলে আপনি প্রতিপদে ধোঁকা খেয়ে যাবেন। একটা উদাহরণ দিই, অনেক কথা তত্ত্বকথা বলবার থেকে একটা উদাহরণ দিলে মানুষ বুঝতে পারে। ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বাহ্য দৃষ্টিতে যেরকম লীলা করেছিলেন, সেই লীলা যদি আপনারা সম্মুখে দেখতেন, তাকে সাধু বলে মানতেন না। তিনি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পুরীতে কর্মরত অবস্থায় তাকে অনেক ব্যক্তি সাধু বলে জানতেন না। এমনকি নাংপরা এক বাবাজি বলা হয়, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের নিন্দা করেছিলেন। কি এরকম ব্যক্তি তিনি, একটা কণ্ঠিমালা দেখতে পাচ্ছি না, কিছু না, কি করেন তিনি, নিন্দা করেছিলেন। পরবর্তীকালে এসে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিলেন, আমায় বাঁচান আপনি, আমি মরে যাব, আপনি আপনার কাছে আমি ভুল বুঝেছি। কারণ বাইরের দৃষ্টিতে তাকে জানতে পারতেন না, ঠাকুর অত্যন্ত ব্যস্ত থাকতেন, এবং সাহেব মহলে অর্থাৎ ব্রিটিশ যারা শাসন চালাতেন তাদের কাছে না তার একটা নাম ছিল, পজিশন ছিল, তার কথার একটা মূল্য ছিল। বাইরের দৃষ্টিতে অনেকে তাকে কোট প্যান্ট পরা, কিভাবে তিনি চলছেন ক্রিয়াকর্ম বুঝতে পারতেন না। কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এই মহাপুরুষ
ভগবানের সেবায় ডুবে থাকতেন। তার টেকনিকটা কি, আমি যখন হরিকথা শেষ করব, যেদিন চলে যাব, যেদিন শেষ করব সেদিনই চলে যাব সঙ্গে সঙ্গে, আর বাকি সময় বোবা থাকব, কারোর সঙ্গে কথা সম্বন্ধ নাই আমার, আবার সবাই আমার আপনজন, তাতে আমার সঙ্গে আপনাদের কোনো ঝগড়াঝাঁটির সম্ভাবনা থাকবে না, লেনা দেনা এটার কোনো থাকবে না, কেউ বলতে পারবে না, বোবা থাকবো, বন্ধ দরজা, হরিকথা শুনবেন 5-6 ঘন্টা, এইটি আমার লাভ, পরম লাভ। শিল ঠাকুরকে ভুল বুঝেছিলেন, পরে পা ধরেছিলেন। ঠাকুর কী করতেন, সমস্ত অফিসের ক্রিয়াকর্মের পরে জগন্নাথ মন্দিরের ভেতরে, যেখানে আপনারা গেছেন কিনা জানি না, শ্রী চৈতন্য মহাপুর পাদপীঠ যেখানে স্থাপন করা আছে দেখেছেন, সেই পাদপীঠের সামনে শিল ভক্তিবিনোদ ঠাকুর বসতেন হরিনামের মালা নিয়ে, আর উনি বসলে এই সমস্ত ভক্তরা এসে বসতেন, জানেন এখন কীর্তন হবে, ভগবানের কথা হবে। ওইভাবে এরকম সাধারণ জীবনযাত্রা করতেন তিনি, তাকে দেখে লোক বুঝতে পারতেন। আরেকটা কথা বলা দরকার,